আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইজ সাকিফা। আমি চলে আসলাম ওয়েডিং ব্লগ নিয়ে। আমরা জানি আপনারা এতদিনে হয়তো আমাদের ওই হলুদের ব্লগগুলো দেখে ফেলেছেন। ভাবির হলুদ হচ্ছে ভাইয়ার হলুদ সব আমার আপলোড করা হয়ে গিয়েছে। এরপরে মাঝখানে হচ্ছে আমি খুবই বিজি হয়ে যাই আমার কিছু পার্সোনাল ওয়ার্কস নিয়েই। আচ্ছা সরি, আমার পার্সোনাল কাজ বলতে আবার অনেকে অনেকভাবে নিতে পারেন। আমি এটা একটু ক্লিয়ার করে দিই। পার্সোনাল কাজটা হচ্ছে বাংলাদেশে জন্ম নিবন্ধন ঝামেলা সমাধান করার চেয়ে আমার কাছে মনে হয় নতুন করে জন্মানোটা খুবই ইজি। মানে এই কাজগুলো আমাকে এত প্যারা দিচ্ছে কয়েকদিন ধরে, মানে জাস্ট বলার বাইরে। তারপর আপনাদের জন্য তো ব্লগ নিয়ে আসতেই হয়। আমি চলে আসলাম আমার কুইন প্রিটিয়েস্ট মোস্ট প্রিটিয়েস্ট ভাবির ব্লগ নিয়ে। ভাবিকে মাশাআল্লাহ এত সুন্দর লাগতেছিল ওয়েডিংয়ের দিন, মানে আমরা ভাবিকে দেখে পুরাই ফিদা হয়ে যায়। একদম খুব সুন্দর একটা রয়্যাল লুক দেয়। আপনাদের আবারও দেখাবো। এটা হচ্ছে আমরা যে এন্ট্রি করবে, মানে ভাইয়ার এন্ট্রির সময় কনে পক্ষ থেকে ওরা গেট ধরবে, আমরা তো ছিলাম বরপক্ষ। তো এটা হবে কি, ওরা গেট ধরবে, আমাদের কাছে টাকা চাইবে, দেন আমরা টাকা দিব, এরকম কিছু। জিনিসটা আসলে খুব আমার কাছে এনজয়েবল বলে মনে হয়। আমি জানি এটা সবার কাছে ভালো লাগে, বিশেষ করে কনেপক্ষের বেশি ভালো লাগে, কারণ তারা তো টাকা পায়, তাই না? তো আমরাও খুব একদম ঝগড়াঝাটি করতেছিলাম, মানে এই পর্যায়ে তো আমরা দিব না এরকম, আর ওরা তো নিয়েই ছাড়বে। অবশেষে অনেক ঝগড়ার পর আমাদের টাকা দিতেই হয়, কারণ টাকা না দিলে ওরা আমাদের ভাবিকে আমাদের হাতে তুলেই দিবে না, ইভেন আমাদেরকে উপরে উঠতেই দিবে না। আফটার অল ওরা ওদের টাকাটা পেয়ে যায়, তারপর ওরা খুশি হয়ে আমাদের উপর ফুল চন্দন দেয়, যেটাকে বলে কি ফুলের পাবড়ি। তারপর আমরা তো সবাই উপরে চলে যাই, কারণ কোন হবে ভাবির এন্ট্রি। আপনারাও সবাই ভাবির এন্ট্রিটা এনজয় করেন। ডোন্ট ফরগেট টু সে মাশাল্লাহ, ভাইয়া ভাবিকে কি সুন্দর মানিয়েছেন, একদম পুরো রয়্যাল একটা ব্রাইড। মানে ভাবিকে এত ভালো লাগতেছিল। তারপর শুরু হয়ে গেল আমাদের কাজিনদের সব, কি বলবো, মানে আমরা কাজিনরা একসাথে হলেই আমাদের এরকম ভিডিও শুরু করতেই হয়, আমরা করতেই থাকি, একটার পর একটা ভিডিও করতেই থাকি। অলরেডি আমরা রিলসে অনেক কিছু আপলোড করে দিয়েছি অনেক দিন আগেই। আমার ভয়েস আপনারা স্টিল নাও খুবই বাজে শুনবেন। আমার ভয়েস এখনও ঠিক হয় নাই, কারণ ওয়েদারটা এত বাজে যাচ্ছে। দিনের বেলায় গরম পড়তেছে, আবার রাতের বেলায় ঠান্ডা পড়তেছে, একদম সবার অবস্থা খুবই খারাপ। তারপর বসে যায় আমাদের আসল খাবারের সন্ধানে, যেটার জন্য আমি বিয়েতে যাই, আপনারা অলরেডি জানেন গাইস। মানে আমার হচ্ছে মেইন ইন্টেনশন থাকে একটাই, বিয়ে। যদিও এটা আমার নিজের ভাইয়ের বিয়ে, তাই এটাকে আমি এই ইন্টেনশনটাকে একটু চেঞ্জ করলাম এবারে। তারপর চলে যায় আমি আমার মেইন কাজে, ফটোশ্যুট করতেই, যেটা না করলে আমার হয় না। ভাইয়ের বিয়েতে এত সাজলাম, ফটোশ্যুট তো করতেই হবে বলেন। তারপর হচ্ছে ওদের এই মোমেন্টটা বেস্ট ছিল, মানে এত ভালো লাগছে জিনিসটা। আমার তখন ইচ্ছে করে ফেলতেছিল যে আমি একটু বিয়ে করে ফেলি। সরি কেউ এটা ওই পার্সোনালি নেবেন না আর কি। তারপর হচ্ছে আমরা আমার ভাইয়াদেরকে, মানে বড় বড় কাজিনদেরকে নিয়েও আমরা মিররে দেখাচ্ছিলাম, বলতেছিলাম যে দেখো এখানে কাকে দেখা যায়। ভাইয়া বারবার বলতেছিল যে সাকিফাকে দেখা যায়। আমি বলছি না ভাইয়া, রোম্যান্টিক একটু রোম্যান্স পাবে, মানে একটু মন থেকে একটু রোম্যান্স বের করেন। এভাবে বলেন যে না, তোমার বলেন যে চাঁদকে দেখা যায়, এরকম কিছু বলেন, মানে ভাবিকে দেখে। মানে ভাইয়া তো কোনোভাবে বলতেছে না, বলছে আমি দেখতেছি একটা ফাজিল মেয়েকে। বলছে কাকে? বলছে সাকিফাকে। মানে খালি আমাকে নিয়ে। সুমন ভাই, আপনাকে কিন্তু বলেই দিলাম, চেক করা দেওয়া দরকার আপনাকে। তারপর দেখেন হিয়ার ইজ মাই আরসু বেবি, ও আম্মুকে ফুল দিচ্ছিল, এত কিউট লাগতেছে ওকে, মাশাল্লাহ। তারপর হচ্ছে ভাইয়া ভাবির বিদায়, না সরি ভাবির বিদায়। ভাবির এখন কি বলবো, জর্জরিত কান্নার মুহূর্ত। এই সময়টা আমরা খুব এনজয় করছিলাম, কারণ আমরা ভাবিকে নিয়ে চলে যাব। আর ভাই বিয়ের দিন কে কাঁদে বলেন? মানে এত কষ্ট করে মেকআপ করার পর কেউ কাঁদে? আমি তো কাঁদবই না, এত কষ্ট করে সাজবো, মেকআপ করব, এতগুলো জুয়েলারি, এত সাজ,
এগুলো কি কাদার জন্য বলেন। তারপর আমরা ভাবিকে নিয়ে চলে আসলাম আমাদের বাসায়। আমরা হচ্ছে ভাবিকে সুন্দর করে একটা মানে এন্ট্রি করানোর জন্য আগে থেকে একটা প্ল্যান করি। প্ল্যান মাফিক আমরা আগে থেকে চলে আসি, একটু আগেই চলে আসি, তারপর ভাবিরা আসে। যদি আমাদের বাজিগুলো ঠিক মতো ফুটতেছিল না, আমাদের এটা নিয়ে খুবই টেনশন ছিল। তারপর আমরা আমাদের বেস্ট ট্রাই করি আর কি। যেহেতু আমাদের রয়্যাল একটা ব্রাইড ছিল, আমরা তাদেরকে একদম রয়্যালভাবে এন্ট্রি করতে চাচ্ছিলাম আর কি। এটাই ছিল আমাদের প্ল্যান, যে ওরা আসবে, তারপর আমরা এভাবে আতশবাজি ফাটাবো, মানে আরেকটু এনজয়েবল, মানে এটাকে ডে করে তুলবো, আর অনেক কিছু আমরা প্ল্যান করেছিলাম। তারপর বাকি প্ল্যান হচ্ছে আমরা উপরে করেছি, যেটা আমরা বাসায় আসার পর আপনারা দেখেন। ভাই বর্ব একটু পরে রুমটা দখল করে ফেলবে, এর আগে আপনাদের জন্য আমরা একটু ভিডিও করে নিলাম। এত সুন্দর করে রুমগুলোকে সাজানো হয়েছে, সরি রুমটাকে সাজানো হয়েছে। আজকে রুমগুলো না, আজকে শুধু রুমটাকে সাজানো হবে। তারপর হচ্ছে এই সুন্দর কেকটা নিয়ে আসে তাইজি আপু, আর হচ্ছে ওদের এখন আন্টি খোঁজার পালা। ওরা দুজনই আন্টি পাচ্ছিল না, এখানে অনেকগুলো আন্টি দেওয়া হয়েছে, কিন্তু মেইন আন্টি যেটা ডায়মন্ডের আন্টি, যেটা ভাইয়া ভাবির জন্য এনেছিল, কিন্তু সেটাই দেওয়া হয়নি, সেটা অনেক পরে দেওয়া হয়েছে। তারপর ভাবি পায় ওটা। আসলে আমার মনেও নাই যেটা ভাবি পেয়েছিল নাকি ভাইয়া পেয়েছিল, কে একজন পেয়েছিল হয়তো। তারপর আরে আলটিমেটলি তো এটা ভাবির হাতেই যাবে, তাই না? আমরা সবাই একদম অনেক জোরে জোরে বলছিলাম যাতে ভাবি পারে জিনিসটা। তারপর অনেকক্ষণ খেলা হওয়ার পর ভাইয়া পেয়ে যায়, তারপর খুশি হয়ে ভাবিকে পড়াই দেয়। আরে আমাদের কিউট ভাবিটাকে যত দেখি ততই তো শান্তি লাগে। আপনারা সবাই একটু কমেন্টস করে জানাবেন প্লিজ আমাদের ভাবিকে আপনাদের কেমন লেগেছে। ইনশাল্লাহ নেক্সট টাইম ভাবিকে নিয়ে একটা ব্লগ করে দেবো আমরা। ভাবি খুবই মানে মিশুক একটা মানুষ, একদম আমাদের মতো পার্সেন্টটা। তারপর হচ্ছে ওদের একটু কেক কাটাকাটি চলছিল, আমরাও খুব এনজয় করছিলাম। ওই টাইমে আমরা আসলে পেছন থেকে খুব এনজয় করছিলাম, আবার তো কিছু ভিডিও নেওয়া হয়নি। তারপর ওদেরকে বসায় আমরা একটু ভিডিও নিই। তারপর ভাইয়ার যেই রিয়াকশনটা ছিল বলার মতো না, একদম পারফেক্ট রিয়াকশন ছিল। আজকে আমাদের ওয়েডিং ব্লগ এইটুকুই। আপনারা আমাদেরকে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে আমাদের ওয়েডিং ব্লগ। থ্যাংকস ফর ওয়াচিং মাই ফুল ভিডিও। আল্লাহ হাফেজ। অবশ্যই দেখা হবে নেক্সট ভিডিও ওয়ালিমাতে। রিসেপশন তো থাকছেই আপনাদের জন্য, ইনশাল্লাহ খুব সুন নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ।